পেন্টাগন থেকে হোয়াইট হাউস, সবার কপালে এখন চিন্তার ভাঁজ। বিশ্বের মানচিত্রে যে দেশটিকে সামরিক এবং অর্থনৈতিকভাবে দানব সুপার পাওয়ার মনে করা হয়, সে যুক্তরাষ্ট্রের শক্তিশালী বাহিনী কেন 1 মাস পেরিয়ে গেল ইরানের সঙ্গে যুদ্ধে ইতি টানতে পারছে না? প্রযুক্তির শ্রেষ্ঠত্ব আর ডলারের দাপট কি তবে তেহরানের অসম যুদ্ধের কৌশলের কাছে নতি স্বীকার করছে? যুদ্ধের ময়দান থেকে পাওয়া তথ্য বলছে লড়াইটা এখন আর কেবল ড্রোন বা মিসাইলের নেই, লড়াইটা এখন স্নায়ুযুদ্ধ আর বিশ্ব অর্থনীতির নারী নক্ষত্র নিয়ন্ত্রণের। পরিসংখ্যানের পাতায় যুক্তরাষ্ট্র আর ইরানের তুলনা করা মানে হলো হিমালয়ের পাশে পাহাড় সমান টিলার তুলনা। ইরানের চেয়ে 3 গুণ বড় জনসংখ্যা, বিশ্বের শ্রেষ্ঠতম সামরিক প্রযুক্তি এবং ইসরায়েলের মতো পোড় খাওয়া মিত্র, সবই ডোনাল্ড ট্রাম্পের হাতে। তবে ইরান এখন ট্রাম্পের জন্য এমন এক গলার কাটা, যা না পারা যাচ্ছে গিলতে, না পারা যাচ্ছে উগলাতে। সমর বিশ্লেষকদের মতে ইরানের জনগণ চরম দুর্ভোগ পোহালেও যুদ্ধের কৌশলগত রিমোট কন্ট্রোল এখন তেহরানের আয়ুবাল্লাদের হাতে, মানে যারা ক্ষমতায় আছে তাদের হাতে। ট্রাম্প হয়তো আরো কয়েক হাজার টন বোমা ফেলতে পারেন, কিন্তু ইরানকে পুরোপুরি হাঁটু করে বসাতে যে রাজনৈতিক ও অর্থনৈতিক মূল্য দিতে হবে, তা দেওয়ার মতো ধৈর্য বা জনসমর্থন কোনোটাই এখন বর্তমান হোয়াইট হাউসের একেবারে নেই। ইরান জানে তারা সরাসরি যুদ্ধে ওয়াশিংটনকে হারাতে পারবে না, তাই তারা খেলছে তাদের সবচেয়ে শক্তিশালী চাল, হরমুজ প্রণালী। বিশ্ব জ্বালানি সরবরাহের এই লাইফলাইন বন্ধ করে দিয়ে তেহরান কার্যত পুরো বিশ্ব অর্থনীতিকে জিম্মি করে ফেলেছে। ট্রাম্পের বড়াই করা সামরিক শক্তি এখানে এসে থমকে গেছে। মার্কিন নৌবাহিনী চাইলে জোর করে পথ পরিষ্কার করতে পারে, কিন্তু যুদ্ধের ডামাডোলে ইরান যদি কেবল একটি মার্কিন যুদ্ধজাহাজও ডুবিয়ে দিতে পারে, তবে সেটি হবে আমেরিকার জন্য চরম অবমাননাকর এবং ইরানের জন্য বিশাল প্রোপাগান্ডা বিজয়। এই ঝুঁকিটাই ট্রাম্পকে বারবার ভাবিয়ে তুলছে। ট্রাম্পের মেকি সাফল্য ও বাস্তবতার ব্যবধান। সম্প্রতি হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট দাবি করেছেন, ট্রাম্পের কূটনীতির কারণে ইরান 20টি তেলবাহী ট্যাঙ্কার চলাচলের অনুমতি দিয়েছে। একে বিশাল বিজয় হিসেবে প্রচার করা হলেও ভেতরকার চিত্রটা বেশ করুণ। যুদ্ধের আগে এই পথ দিয়ে প্রতিদিন গড়ে 100টির বেশি জাহাজ চলত, সেখানে মাত্র 20টি জাহাজের অনুমতি পাওয়া আসলে পরাশক্তির পরাজয়েরই নামান্তর। জাতিসংঘ বলছে ট্রাম্প যেটাকে সাফল্য বলছেন, সেটা আসলে তার নিজের তৈরি করা সংকটে একটি ক্ষুদ্র ভগ্নাংশ মেরামতের চেষ্টা ছাড়া আর কিছুই নয়।